প্রিয় শিক্ষার্থীরা, আজ আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 1 সংখ্যা নিয়ে। এই অধ্যায়ে তোমাদের শিক্ষণফল কি অর্জন করতে হবে, অর্থাৎ কি জানা থাকলেই এই অধ্যায়ের শিক্ষণফল তোমাদের অর্জন হয়ে যাবে, সে বিষয়ে আলোচনা করব এবং তা থেকে আমি অঙ্কগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। আমাদের এই অধ্যায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে একজন বাচ্চা বা একটা শিক্ষার্থী 1000 পর্যন্ত যে কোনো সংখ্যা অনায়াসে বলতে পারবে এবং লিখতে পারবে। তোমরা যদি 1000 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখতে এবং বলতে পারো, তাহলেই তোমাদের এই পাঠের শিক্ষণফল অর্জন করা হয়ে যাবে। আমার এই শিক্ষণফল অর্জনের ক্ষেত্রে আমি একটা ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসটা যদি ধৈর্য সহকারে উপভোগ করো, আশা করি খুব সুন্দরভাবে যে কোনো সংখ্যার 1000 পর্যন্ত বলতে এবং লিখতে পারতে কোনো একটা সমস্যা হবে না। চলুন আমরা একটু দেখে নিই। আমাদের এইগুলা জানার জন্য আমাদের জানতে হবে, এই যে আমাদের একটা ছক নিয়ে আসছি, দেখো আমরা অবশ্যই এগুলা জানি, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত এ পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, আমি আলোচনা করব 1000 পর্যন্ত, তাহলে আমাদের এই অযুতের প্রয়োজন কি? তাও আমার আলোচনার সারসংক্ষেপে ঢুকলে অবশ্যই বুঝতে পারবেন এই অযুত পর্যন্ত কেন নিয়ে আসছি। আমি এটা বোঝানোর পরে আমি এই যে আমাদের একটা খাত আছে যে দাগ টেনে মিল করি এই সংখ্যাগুলোর সাথে, এই কথাগুলার কোনটার মিল আছে সেটা। তো আমি যদি এই জিনিসগুলার উত্তর এই ছকের সাহায্যে বুঝিয়ে দিই, তাহলে আপনারা খুব সহজভাবেই উত্তর দিতে পারবেন আশা করি। চলুন দেখে নেই। দেখেন এখানে 5305 এখানে লেখা আছে। আবার বলি 5305। এই যে বলছে 5000, তাহলে আমরা কোন করে ফার্স্টটা লিখবো? দেখুন একক, দশক, শতক, এই হাজারের করে আমি কত লিখবো? ফার্স্ট লিখবো। এই দেখেন ফার্স্ট, তাহলে আমি হাজারের করে ফার্স্টটা লিখে দিলাম। এরপরে কি বলছে? 5000 করে ফার্স্ট লিখে নিলাম। এরপরে লিখছে 300, শতকের করে এই 3টা লিখে নিব। শতক কোনটা? একক, দশক, শতক। এই শতকের করে আমি কি দিয়ে দিব? 3 দিয়ে দিব। এরপরে আছে শুধুমাত্র ফার্স্ট, শুধুমাত্র এই ফার্স্টটা কোন করে বসবে? এককের করে। তাহলে এককের করে বসবে কত? ফার্স্ট। এই যে ফার্স্টটা আমি বসিয়ে দিলাম। এখন যে আমাদের এই দশকের ঘরটা ফাঁকা রয়েছে, এই ফাঁকা করে আমরা শূন্য বসিয়ে দিব। অর্থাৎ 5305 হচ্ছে এই যে 5305 হচ্ছে এই সংখ্যাটা। দেখুন তো এই সংখ্যাটা কোথায় আছে? 5305 কোথায় আছে? তাহলে দেখুন 5305, অর্থাৎ এই সংখ্যার সাথে আমাদের প্রথমটার মিল। এই যে এই সংখ্যার সাথে আমার প্রথমটা মিলে যাবে। এর পরের অঙ্কটা দেখি, 22719। তাহলে কত আছে? এই যে 22000। তাহলে আমাদের এই হাজারে লিখতে হবে 22। 22টা কি একটা অঙ্কে না দুইটা অঙ্কে? দুইটা অঙ্কে। এই জন্য আমার দুইটা অঙ্কের হাজার লিখতে গেলে হাজার এবং অযুদের পরের প্রয়োজন পড়বে। তাহলে আমাদের এই 22000 কোথায় লিখবো? অযুদ এবং হাজারের করে 22টা লিখে নিব। তাহলে অযুদের করে 2 এবং হাজারের করেও 2। এই যে আমাদের হাজার এবং অযুদ মিলে কি হইল? 1000। এই 22000। এরপরে কত বলছে? 700, শত 700, শতকের গড়ে বসবে কত? 7। তাহলে দেখেন শতকের গড়ে দিয়েছে, এটার মধ্যে বসবে 7। এরপরে কি বলছে? 19। আমরা জানি 19 হচ্ছে 1 10 9 19। তাহলে দশকের গড়ে বসবে 1, দশকের গড়ে 1, আর এককের গড়ে বসবে 9, অর্থাৎ 1 10 9 19। এখানেই লেখা হচ্ছে 22719। তাহলে দেখুন তো দুইয়ের সাথে কোন এই সংখ্যাগুলো কোথায় আছে? 22719। তাহলে দেখুন তো এই দেখুন 22719, এইটার সাথে আমাদের দ্বিতীয়টার মিল। এখন আমরা মিল করব তৃতীয়টা। তৃতীয় অঙ্কটা একটু দেখি। এখানে বলছি 99305। তাহলে 99000 দুইটা অঙ্কে, তাহলে দুইটা অঙ্ক লিখবো। একটা হবে অযুদে, একটা হবে কত? অযুদে 9, আর হাজারে বসবে 9। এই হচ্ছে দুইটাই মিললে 99000। 99000। এরপরে বলছে 300, তাহলে শতকের করে বসবে কত? 3। শতক কোথায়? এই যে শতক, শতকের করে বসবে 3। আমি বসিয়ে দিলাম শতকের করে 3। এরপরে আছে ফার্স্টটা বসবে এককের ঘরে। ফার্স্টটা কোথায় বসবে? এই যে এককের ঘরে।
তাহলে আমাদের দশকের ঘরটা ফাঁকা, সুতরাং এটা শূন্য দিয়ে দিতে হবে। এই জায়গার মধ্যেই হচ্ছে 99,305। তাহলে দেখো তো 99,305 এই সংখ্যাটা কোথায় আছে? 99, এই দেখেন 99,305। তাহলে এটার সাথে আমাদের এই কোনটা, এই অঙ্কটা মিলে যাবে। আমি মিস্টেক করে বলছি যে 3 নম্বর অঙ্কটা আমি দেইনি। 3 নম্বরটা অঙ্ক দেখুন তো, 63,702। তাহলে 63,000 অযুদের গড় হবে 6 আর হাজারের গড় হবে 3, অর্থাৎ 6 3, 6 10 3 63, আর অযুদ এবং হাজার মিলে হয় 1000, 63,000। এরপরে কি বলছে 700, তার শতকের গড় কত? 7, তাহলে শতকের গড় 7, 702। তাহলে এককের গড় 2 এবং দশকের গড় ফাঁকা, সুতরাং এটা শূন্য দিয়ে ভরাট করে দেবো। এর মানে এখানে হচ্ছে 63,702। তাহলে দেখো তো 63,702 এই সংখ্যাগুলো কোথায় আছে? 63,702। তাহলে এটার সাথে এই যে সবুজ গড়ের সাথে আমার 3 নম্বরটা মিলে গেল। এখন আমরা দেখব 5 নাম্বার যে অঙ্কটা, সেটা একটু দেখার চেষ্টা করি। 51,305। তাহলে 51,000, তাহলে 51,000 এই যে 5 10 1 51, অর্থাৎ অযুদের গড়ে 5, হাজারের গড়ে 1, 51,000। এরপরে বসবে 300, 300 মানে শতকের গড় 3, শতকের গড়ে 3 এবং 305, এককের গড়ে 5 আর দশকের গড়টা ফাঁকা, সুতরাং শূন্য দিয়ে দিব। এই জায়গার মধ্যে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুতের গড় আছে 51, 51,305। তাহলে দেখুন তো 51,305 কোথায় আছে? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কোথায় আছে? এই যে আছে 51,305। আমি পরবর্তী একটা ক্লাসে নিয়ে আসবো কমা কোথায় ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, অঙ্কে লেখা এবং কথায় লেখা। এই পরবর্তী আর একটা ক্লাসে আপনার এই অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আমি পরে আর একটা প্রশ্ন করে দিচ্ছি, ওই লাস্ট প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে 6। তাহলে এই 51,305-এর সাথে এটার সাথে আমাদের এই 5 মিলে গেল। এখন আমরা করব 6 নাম্বার, 5,503। তাহলে 5,000 কত সহজ এটা। 5,000 মানে হাজারের, যেহেতু একটা অঙ্কে হাজার, তাহলে হাজারের গড়ে 5 লিখে নিলাম। 5,503। তাহলে 500 কোথায়? শতকের গড় হবে 5, শতকের গড় 5, 503, এককের গড় 3 আর দশকের গড়টা ফাঁকা, শূন্য দিয়ে দিলাম। এই হচ্ছে আমার একক, দশক, শতক, হাজার, 5,503। তাহলে এই 5,503 দেখেন কোথায় আছে? এই দেখেন 5,503, এই বেলুনটা মিলবে এই 6-এর সাথে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি গড় ছাড়া কি বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। চলুন আমরা একটু দেখে নেই এই গড় ছাড়া কিভাবে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। আমাকে বলা হচ্ছে যেমন 5,503 কিভাবে লিখবো? তাহলে প্রথমেই আমাদের বড় আছে হাজার, তাহলে আমরা এভাবে ডট দিয়ে দিব, একক, দশক, শতক, হাজার। তাহলে আমাদের এই হাজারের কত হাজার বলছে? 5,000, তাহলে এই হাজারে হবে 5। এরপরে কি বলছে? 500, তাহলে একক, দশক, শতক, শতকের গড় হবে 5, এই শতকের গড় আমি লিখে নিলাম 5। তাহলে 503, 3 হচ্ছে এককের গড়, তাহলে এককের গড় নিয়ে নিলাম আমি 3। এই যে দশকের গড়টা ফাঁকা, এটা শূন্য দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমরা বলে দিব। অথবা আমি কিভাবে বলবো যে এই সংখ্যাটা কত, যেমন 5305, এই সংখ্যাটা কত? দেখুন এভাবে যদি বলুন একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের গুলো আমি পেলাম 5, এর মানে কয় হাজার? 5,000। তাহলে আমি লিখে নিলাম 5,000। এরপরে পরের সংখ্যাটা দেখি, একক, দশক, শতক, শতকে আছে 3, তাহলে 3 শত। এরপরে আমার দশকের গড় নাই, এককের গড় আছে 5, এর মানে দশকের গড় লিখতে হবে না, শুধুমাত্র 305। এই যে আমরা এভাবে যদি বলতে পারি, যে কোনো একটা বাচ্চা এভাবে বলতে পারলেই বা লিখতে পারলেই যে কোনো সংখ্যা, এই অধ্যায়টা সম্পর্কে তার আর কোনো কিছুই জানতে হবে না। পরবর্তী আরেকটা ক্লাসের মধ্যেই আমি এটা খুব সহজে মানে অঙ্কে লেখা, কথায় লেখা বা অনুশীলনীগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি পরবর্তী ক্লাসে আমি এগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।